মোশাররফ করিম ভাইয়া, আপনি আমার কাছে মোশাররফ করিম বেসিক্যালি। মানে আমি আমার লাইফে আপনার মতো অভিনেতা পাইনি। মানে আমার মনে হয় যে আমি খুবই আনলাকি যে আমি হুমায়ুন ফরিদিকে পাইনি, বাট আমি অনেক বেশি লাকি যে আমি একজন মোশাররফ করিমকে পেয়েছি। সো আপনি আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন সবসময়, আপনি আমাকে দেখা হইলে আমার মাথায় হাত রেখে যে আশীর্বাদটা দেন, এটা আমার কাছে আসলে এর থেকে বড় কিছু না। সো সবসময় আমাকে এইভাবে স্নেহ করবেন, ভালোবাসবেন, আর অবশ্যই আমার সাথে আমার এই জার্নিতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। পরে হচ্ছে আজকে আমি নমিনেশন পেয়েছি সাগর জাহানের একটা নাটকে, চোখটা আমাকে দাও। সো আমি খুবই এক্সাইটেড আর আমি খুব নার্ভাস আসলে এট দ্য সেম টাইম। বাট আমি আমি আমার খুব ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে। ড্রেসটা কি ডিজাইন করেছে বা কোথা থেকে বানিয়েছে? আচ্ছা, আমার ড্রেসটা হচ্ছে সানায়া কটোরের আপু আমার জন্য স্পেশাল একটা ডিজাইন করেছেন। আমার মেকআপ হচ্ছে হোসেন ভাই, হেয়ার করেছে রিনা আপু। সো আমি আসলে এতক্ষণ সবকিছু করে আপুর ওখানেই ছিলাম, ওইখানেই পুরোপুরি ড্রেস হয়ে তারপর এসেছি। যে কাজের জন্য নমিনেশন পেলেন, জি, পুরো কাজটা সম্পর্কে আমরা জানতে চাই। ওকে। চোখটা আমাকে দাও কাজটা আমার আমার খুবই কাছের একটা কাজ, বিকজ সাগর জাহান ডিরেক্টর, উনি বেসিক্যালি গল্পটা লিখেছিল আমার জন্য। ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমি একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করেছি। আর যেহেতু ভাইয়া ডিরেক্টর প্লাস রাইটার, সো উনি যখন ক্যারেক্টারটা আসলে লিখেছে আর আমাকে চিন্তা করে লিখেছে, সো এই জিনিসটা আমার জন্য খুবই মানে আমি কি বলবো, আমি ব্লেসড আমার মনে হয়। সো আমি আমার মতো আমার 100% ট্রাই করেছি, এখন নমিনেশনও পেয়েছি। এখন দেখা যাক, আমি হোপফুল। আরশ তো আমার বাড়ি আসলে, ওর সাথে তো আমার একটা সময় অনেক কাজ হতো, অনেক কিছু। সো ওইটা থেকে আসলে আরশের সাথে তুই তুকারির সম্পর্ক, ফ্রেন্ডশিপটা ওরকম। ওকে আমি বলি যে আচ্ছা এই সিনটা এমনি করলে ভালো হয়, দেখ তুই। ও আমাকে বলে যে এটা করলে কি হয়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আর মোশাররফ করিম তো বেসিক্যালি আমি আমি আসলে ওনার সাথে বসে থাকলে আমার মনে হয় আমি কিছু শিখতে থাকি অলওয়েজ। তো ভাইয়া আমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন ডায়লগ পর্যন্ত ধরে ধরে বলে যে তুই এটা এভাবে বল, তাহলে মনে ভালো লাগে। সো আমার দুইজনের এক্সপিরিয়েন্স আসলে দুই রকম। আমার মনে হয় ব্যাপারটা আসলে প্রথমত খুবই কষ্টের। কারণ একটা মানুষের বা একটা মেয়ের আসলে কোনো প্রফেশন এটা হওয়াটা কাম্য না আমার মনে হয়। এটা আমি পার্সোনালি ব্যাপারটা আসলে পজিটিভলি দেখি না। কিন্তু আমি যতটুকু জানি যে যারা আসলে এটাতেই প্রফেশন হিসেবে নিয়েছেন বা যারা আসলে এটা করেন, তারা অ্যাজ এ প্রফেশনই করেন। মানে এটাতে একদমই কোনো ধরনের এত মানে ইমোশন কাজ করে না ওনাদের জন্য। কাস্টমারটা আসলে জাস্ট হচ্ছে আমি কি বলবো, মানে 100% প্রফেশনাল হয় তারা। সো ওনাদের জায়গা থেকে ওনারা করছে, কিন্তু আমার মনে হয় যে আসলে কোনো মেয়ের এটা কোনো প্রফেশন হতে পারে না। এটা না করে আমার মনে হয় যে কোনো কিছু হতে পারে, বাট এইটা আসলে খুবই কষ্টের একটা প্রফেশন। মানে আমি নিজে থেকে এটাকে পজিটিভলি দেখতে পারি না। এই চরিত্র উপলব্ধি বোধ ভাই আসলে প্রথম থেকেই তো এই ব্যাপারটা যখনই আমি মানে আমি বুঝতে শিখেছি। তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, আসলে আমার কাছে মনে হয় যে মানে এই জিনিসটা বোঝানো যাবে না যেটা কেমন ধরনের একটা ইমোশন কাজ করে, যে একটা মেয়ে আসলে আহ, এই কাজে ইনভলভ প্রত্যেকদিন। আমি যতটুকু জানি যে অনেক কাস্টমার তারা হ্যান্ডেল করে। সো এইটা আসলে আমার কাছে খুব কষ্টের মতো।